আল্লাহ কোরআনে বলছেন মসজিদের দায়িত্ব নেবে তারা যাদের মধ্যে পাঁচটা শর্ত থাকবে, গুণ থাকবে। একটা লোকের মধ্যে পাঁচটা শর্ত থাকলে তবে সেই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। একটা কথা বলছি, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ পাক না নাপাক? জোরে বলুন। পাক। কোরআন কার বাণী? পাক না নাপাক? তাহলে আল্লাহ পাক, তার কথাটাও পাক, তাই তো নাকি? আচ্ছা, মসজিদ কার ঘর? পাক না নাপাক? পাক। তাহলে আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক। আল্লাহ বলছে, এই কোরআনে আছে, আল্লাহ বলছে আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তো আমার ঘরের দায়িত্ব যারা নেবি তারা নাপাক হবি কেন? চলবে না। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করলে ওই মসজিদ কমিটি জাহান্নামী, কোরআনে আছে। মসজিদ কমিটি কি হবে শুনে নিন। বলবো? এই বলবো, শুনে যান। আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা না, আমি একজন অনুবাদক। আল্লাহ কোরআনে বলছেন মসজিদের দায়িত্ব নেবে তারা যাদের মধ্যে পাঁচটা শর্ত থাকবে, গুণ থাকবে। একটা লোকের মধ্যে পাঁচটা শর্ত থাকলে তবে সেই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন সব বলে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারা, কোরআনে আছে গো বাবা, আমি সব বলে দিচ্ছি। 10 নম্বর পারা। ক নাম্বার পারা? 8 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার লাইন। সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 18। কত নাম্বার আয়াত? আচ্ছা, আমি এই পারা, পৃষ্ঠা, লাইন বলি বলে আপনাদের অসুবিধা হচ্ছে? ওরে বাবা, আমি এই সব বলি বলে আবার কিছু মৌলবি ভণ্ড তো লেখাপড়া জানে না তো, ওরা আবার বলে উনি পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার বলে। বেয়াদব কথা করে। তুই পারিস না, তোর হিংসা হচ্ছে। তুই পারলে বাপের বেটার মতো বল না। শুনে নিন, পৃথিবীতে একজন নবী ছিলেন, পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন রেফারেন্স দিয়ে, চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন, এই শাহাদাত আঙুল তুলে কথা বলতেন। সেই নবীটার নাম বলবো? বলবো? শুনে নিন, কোরআনে আছে সেই নবীর নাম। ওয়াজকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন। সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলছেন ইদরিস বলে একজন নবী ছিলেন। ইদরিস নবী তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন, চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন আর শাহাদাত আউন তুলে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো জানি না, ও তো জানি না এটা। রেফারেন্স কেন শুনতে চাই? না 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 না। চলো চলো, এবার আসছি। কি কথা বলছিলাম বাবা এক্ষুনি? মসজিদের 5টা শর্ত। এ মুরব্বির ঘুম লেগেছে, বাড়ি পাঠিয়ে দেন। বাবা ঘুম পাচ্ছে, বাপ বাড়ি চলে যান, অসুবিধা নেই বাবা। এখানে বসে কেউ ঘুমাবেন না, অনুরোধ করছি। আমি হলাম নেগেটিভ পজিটিভ বক্তা। ঘুম পেলে বাড়ি চলে যাবেন, কোনো অসুবিধা নেই বাবা। আর এখানে বসলে একটু শুনে নেন। 5টা শর্ত থাকবে। আল্লাহ বলছেন আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা শর্ত থাকবে। যে লোকটার মধ্যে 5টা গুণ পাবে তাকে আমার মসজিদের দায়িত্ব দেবে, আমি আল্লাহ কবুল করে নেব সেই কমিটিকে। 1 নাম্বার হলো ওই কমিটিকে লক্ষ্য করবে, যাকে কমিটিতে করবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি যাই করো না কেন। 1 নাম্বার লোকটা দেখবে 100% ইমানদার হতে হবে। 1 নাম্বার। তো নাম্বারটা কি? ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। দুটো, এই দুটো কিন্তু প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে। হয়তো অনেকে বলবেন হুজুর আমি আল্লাহকে 100% বিশ্বাস করি এবং আমি কিয়ামতকেও বিশ্বাস করি, কারণ আপনার মুখের কথাটাই আমার বিশ্বাস, ঠিক না বেঠিক? এবার 3 নাম্বারটা শুনুন, শুনলে কান গরম হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ তাকে আদায় করতে হবে।
এই মসজিদের কমিটি নামাজ পড়ে না অনেকে, ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববে বাপ, বাড়ি থেকে ভাববে। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়, গরিব বলে আদায় করতে হবে না। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলেই খালি পালাচ্ছে। কেন? মাল ঘাপলা। মসজিদের পুকুর, মসজিদের বয়স ধরুন 100 বছর, মুরব্বীরা করেছে কি 100 বছর আগে তারা মসজিদের জন্য 10 বিঘা জমি দিয়ে গেছে, 2টো পুকুর দিয়ে গেছে, কেউ জানে না, দলিলটা এখন কারোর কাছে নেই। ওই জায়গাটা ধরুন একজন চাষ করতো, সে যখন বেঁচে ছিল মসজিদে কিছু টাকা ধান দিত, সে তার ছেলে, সে মরে গেছে, তার ছেলেরা আর মসজিদে দেয় না, তার ছেলেরা দেয় না। এখন মসজিদের জায়গা রয়েছে, মসজিদের কমিটি নিজেই জানে না, ঠিক না বেটা? এবারে 32-এর রেকর্ড শুনে জানা, আমার শুধু মৌলবি ভেবে না, আমি 2টো ল নিয়েও তো পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, 2টো ল নিয়েও আমি পড়াশোনা করা মানুষ গো। বাস্তবটাই আজ হাতে ধরে বলে যাচ্ছি। 32-এর রেকর্ড, 62-র রেকর্ড রয়েছে। ধরুন এটা কি গ্রামটার নাম? ঈশ্বরীপুর মধ্যে, ঈশ্বরীপুর মৌজার 922-এর দাগ মসজিদ এবং মতোয়াল্লি রেকর্ড রয়েছে। এখন যে নতুন তথ্য বেরোচ্ছে জানেন তো, এখন কম্পিউটার তথ্য, কম্পিউটার মারলি দাগ নাম্বার মারলি রেকর্ড বেরিয়ে আসে কার নামে জায়গা, এখন বেরিয়ে এসছে মসজিদের নামে। এখন এবার তাদের ধরছে, তারা দেয় না, ঠিক না বেঠি? আল্লাহ বলছে মসজিদের জায়গা, অনেক মুসলমানের বাচ্চা দাড়িওয়ালা টুপিওয়ালা কত আছে, কথা বলবো, কত বক্তা আছে গো বা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জানে? কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়, কত বক্তা আছে কি করে জানেন? বিড়ি সিগারেট খায়। রমজান মাসে কত বক্তা রোজা রাখে। কথা বলবো বাপ, হাতে ধরে বলে গেলাম, খবরদার সচেতন হন। মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়, গাড়ি বাড়ি বিল্ডিং করছে, কত পিসা মরিসা, কটা নেবেন, কটা নেবেন? এই আল্লাহর কোরআনে কি বলছে দেখি চলুন। আল্লাহ বলছে যারা মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয় তাদের অবস্থা কি শুনে নিন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা ইতিমের মাল খেয়ে নেয়, যারা ইতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। ও বাবা, ইতিমের মাল শুধু পীর সাহেব ওলি সাহেব খায় না গো বাবা, আরো কত লোক আছে দেখবেন, বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে, বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি বোনদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করনে বসে আছে। উনি আবার হাজি সাহেব। ছি 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 ছি, লজ্জা করা উচিত। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। ছোট্ট একটা কথা আপনাদের বলি, বলুন তো দেখি বাবা আমার, এই আপনাদের এই মসজিদে এটা জুম্মা মসজিদ নাকি বাপ? হ্যাঁ, এটা কি জুম্মা মসজিদ? আচ্ছা, জুম্মা মসজিদে আপনারা বলুন তো দেখি, জুম্মার দিনে আপনাদের এই গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, হিন্দু নয় মুসলিম, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? ইংলিশ মাল নয়, বাংলা মদ অতিরিক্ত খেয়েছে, খেয়ে মানে পা টলছে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে। আপনারা তাকে কি করবেন বলুন? বলুন না, জোরে বলুন, কি করবেন? বাইরে বের করে দেবেন। বাহ। আচ্ছা, ছেলেটা যদি বের হতে না চায়, মেরে বের করে দেবেন, তাই তো? মেরে বের করে দেবেন, স্বাভাবিক, মদ খেয়ে উঠেছে। আচ্ছা, ছেলেটার অপরাধটা কি বলুন তো, তাড়াতাড়ি বলুন। মদ খেয়েছে, মদ হারাম খাবার,
মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে মেরে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো? সত্যি সত্যি আমার এখানে আসাটাই সার্থক। নুরুদ্দিন সে কোচি আছে, আমার এখানে আসাটাই সার্থক রে বাবা। দেখে মনে হচ্ছে যে আমরা জান্নাতে সব ফেরেশতা, জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে এখানে। এই মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম। শুধু তাই নয়, বাপ মারা গেছে, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সম্পত্তি মেরে খাওয়া তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, বাম্মার অত্যাচার করা তেমন হারাম, বইয়ের অত্যাচার করা তেমন হারাম। শুধু তাই নয় বাপেরাম, একে অপরের মাল মেরে খাওয়া তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। বাবাজি এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? এই আর একটু হবে না, বন্ধ করতে দেবো? একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। চলো এবার আছে 5 নাম্বারটা, মসজিদ কমিটি কে হবে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি তারাই হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তারা এই 5টা গুণ যারা আছে তারা মসজিদ কমিটি হবে। আর 5টা গুণ যার মধ্যে এই, খবরদার তাকে মসজিদ কমিটিতে রাখবে না, কালকে বের করে দেবে। হারামখোর, সুদখোর, তুই মসজিদের দায়িত্ব নিবি? আল্লাহ নিজে বলছে, শুনে আমার কথা নাই বাপ, বাস্তবটাই বললাম। এই জন্যই তো বলি, কোন আলেমকে, যোগ্য আলেমকে বলবেন, যোগ্য আলেমকে বলবেন, হুজুর আপনি আমাদের মসজিদের সভাপতি হবেন। কোরআনের এই আয়াতটা, সে যদি যোগ্য আলেম হয়, কোরআনের এই আয়াতটা শোনার সাথে সাথেই না সে বলবে, ভাই আমি ব্যস্ত মানুষ। সে জানে আল্লাহ ছাড়বে না। আল্লাহর হক, বান্দার হক, দুটো হক আছে বাপ।